আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলবো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত দুইটা ইম্পর্টেন্ট টার্মস, দ্যাট ইজ বাইং অ্যান্ড পারচেজিং। আমরা অনেক সময়, আমি বলবো বেশিরভাগ সময় মনে করি যে বাইং আর পারচেজিং একই জিনিস, এটাতে তেমন কোনো পার্থক্য নেই। আসলে এই দুইটি শব্দের মধ্যে, এই দুইটি টার্মসের মধ্যে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য রয়েছে, সেটা আমরা এখন বলছি। যেমন বাইং, You could purchase everything but could not buy everything. আপনি সব কিছু পারচেজ করতে পারবেন কিন্তু সবকিছু বাই করতে পারবেন না। কেন? দেখুন, বাইং এক জিনিস আর পারচেজিং মূল জিনিস একই হলেও এর মধ্যে কিছু সিগনিফিক্যান্ট তফাৎ রয়েছে, সেটাই আমরা এখন এখানে দেখাচ্ছি। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন যেটা বাইং এবং পারচেজিং এর মধ্যে কিছু সিগনিফিক্যান্ট ডিফারেন্স প্রকাশ করছে। বাইং ইউজ জেনারেলি, পারচেজিং ইউজ স্পেসিফিক্যালি। বাইং হলো ইনফর্মাল, আনপ্ল্যান্ড, পারচেজিং হলো ফর্মাল, প্ল্যান্ড। যেমন আপনি কোথাও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো শপিং মলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে সামনে ফুটপাতে একটা জিনিস আপনার কেনার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আপনার নজরে সুন্দর লাগলো, অল্প দামের জিনিস, আপনি এটা কিনে ফেললেন। এটা হতে পারে আপনার বাচ্চার জন্য একটা খেলনা, হতে পারে আপনার নিজের ব্যবহারের জন্য একটা জিনিস। বাট পারচেজ যখন আপনি করবেন তখন আপনি এটাকে ফর্মাল ওয়েতে প্ল্যান করে তারপরে করবেন এবং বড় আকারের হবে। বাইং হলো কমনলি ইউজ, পারচেজিং হলো পার্টিকুলারলি ইউজ। যেমন আমি এখানে স্পষ্টই বলি, আমরা পারচেজ করি যেমন কোম্পানির জন্য, অর্গানাইজেশনের জন্য, প্রোডাকশন সাপোর্টের জন্য, র ম্যাটেরিয়ালস, স্পেয়ার পার্টস, কনজিউমেবলস, সেগুলো আমরা পার্টিকুলারলি সেখানে ইউজ করি। নন কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, হ্যাভ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। বাইং এর ক্ষেত্রে কোনো কন্ট্রাক্ট নাই, আপনি নিজের জন্য কিনলেন, যখন ভালো লাগলো কিনলেন, যখন টাকা আছে কিনলেন। আর পারচেজিং এর ক্ষেত্রে অবশ্যই সাপ্লায়ার এবং কাস্টমারের মধ্যে যে একটা এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টটা থাকবে। বাইং ক্যাজুয়ালি ইউজড, পারচেজিং অফিসিয়ালি ইউজড ফর এভরিডে কমোডিটিজ এন্ড কনজিউমেবলস। যেটা বললাম, আপনি শপিং মলের সামনে দিয়ে হাঁটছেন, হঠাৎ করে একটা জিনিস আপনার পছন্দ হলো, কিনে নিলেন, দ্যাট ইজ বাইং। আর পারচেজিং নর্মালি রিপ্রসেস এন্ড প্রোডাকশন গুডস such as raw materials, spare parts, consumables, অর্থাৎ যেই ধরনের প্রোডাক্ট ফার্দার রিপ্রসেস এবং ফিনিশড গুডস প্রোডাকশনের জন্য ব্যবহার হয়। বাইং হলো শর্ট রান সেলফ কনজাম্পশন, পারচেজ হলো লং রান রিপ্রসেস এন্ড প্রোডাকশন। বাইং হলো স্মল ফান্ডিং কস্ট, আপনার কাছে টাকা আছে, আপনি হঠাৎ করে একটা শখের জিনিস কিনে ফেললেন। আর পারচেজিং এর ক্ষেত্রে হলো ফান্ডিং হাই কস্ট, হাই ভলিউম, স্মলার স্কোপ, লার্জার স্কোপ। এটা বুঝতেই পারছেন। লেস ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভ, হায়ার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভ। দেন পারচেজিং এ হলো ওয়ারেন্টি গ্যারান্টি ইজ মাইন্ড। আপনি হাউস হোল্ডের জন্য একটা জিনিস কিনলেন, নিজের পার্সোনাল ইউজের জন্য একটা জিনিস কিনলেন, গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট আপনার পার্সোনাল চয়েসটা হলে সেখানে ইম্পর্টেন্ট। আর পারচেজিং এর ক্ষেত্রে গ্যারান্টি এবং ওয়ারেন্টি ইজ মেজর, কারণ ইন্ডাস্ট্রিতে আমরা যে সমস্ত জিনিস কিনি সেটার অবশ্যই আমরা গ্যারান্টি এবং ওয়ারেন্টি ডিমান্ড করি, যাতে এটা প্রয়োজনে রিপ্লেস করা যায়, চেঞ্জ করা যায়। বাইং ইউজ ফর শর্ট টার্ম কনজাম্পশন, পারচেজিং ইউজ ফর লং টার্ম প্রফিট জেনারেশন, রিপ্রসেস অ্যান্ড প্রোডাকশন। আরএমজি সেক্টরে আমরা কি করি? ইয়ার্ন থেকে ফেব্রিক্স ম্যানুফ্যাকচার করি, ফেব্রিক্স থেকে আবার গার্মেন্টস ম্যানুফ্যাকচার করি। আর এগুলোর জন্য আনুষঙ্গিক যত কিছু প্রয়োজন সেটা আমরা পারচেজ করি ইন দ্য লং রান প্রফিট জেনারেশনের উদ্দেশ্যে। তাহলে আমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছি, বাইং আর পারচেজিং মূল দেখতে একরকম হলেও এটার মধ্যে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য রয়েছে এবং আমরা এটাকে সঠিকভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা কথা বলছি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টার্মস নিয়ে। এই মোস্ট ইম্পর্টেন্ট টার্মস হলো পারচেজিং ভার্সেস প্রকিউরমেন্ট। ইতিপূর্বে আমরা বাইং এবং পারচেজিং এর মধ্যে যে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আরেকটি ভিডিওতে। এখন কথা বলবো পারচেজিং ভার্সেস প্রকিউরমেন্ট। হ্যাঁ, এই দুটার মধ্যেও কিছু সিগনিফিকেন্ট পার্থক্য রয়েছে, যদিও অনেকে মনে করে যে সাপ্লাই চেইনের একটা পার্ট হলো পারচেজিং এবং প্রকিউরমেন্ট, বাট এটার মধ্যে যে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য রয়েছে আমরা অনেক সময় এটাকে খুব ডিপলি থিঙ্ক করি না, সেটা এখানে দেখানো হচ্ছে। এখানে যে মূল ফিল্ডগুলো রয়েছে সেটা হলো সোর্সিং, নেগোসিয়েশন এবং কন্ট্রাক্টিং, মনিটরিং, সাপ্লায়ার্স পারফরমেন্স, কমপ্লায়েন্স উইথ বিজনেস প্রটোকলস, লিভারেজিং টেকনোলজি টু হেল্প ইন প্রকিউরমেন্ট ফাংশন। এগুলো হলো প্রকিউরমেন্টের কয়েকটা মেজর ফাংশনস, যেগুলো পারচেজিং এর ক্ষেত্রে খুব একটা ফলো করা হয় না। তাহলে আমরা এখন আসি, পার্থক্যটা একটু জেনে নিই। Purchasing is the act of buying the goods and services that a company needs to operate
or manufacture the product. ইতিপূর্বে আমরা পার্চেজিং নিয়ে যেখানে আলোচনা করেছি সেখানে আমরা বলেছি যে পার্চেজিং কি জিনিস, সেটা রিপ্রোডাকশন এবং ইন দ্য লং রান প্রফিট জেনারেশনের জন্য ইউজ করা হয়। Procurement is the act of obtaining goods and services, typically for business purpose. Procurement generally refers to the final act of purchasing, but it can also include the procurement process overall, which can be critically important for companies leading up to the final purchasing decisions. তাহলে আমরা এতক্ষণে নিচে বুঝতে পেরেছি আসলে পারচেজটা হলো প্রকিউরমেন্টের একটা পার্ট, আর পারচেজিং এর ফাইনাল যে ডিসিশনস, ফাইনাল যে ডেস্টিনেশন সেটা হলো প্রকিউরমেন্ট। তাহলে পারচেজিং ফোকাস অন শর্ট টার্ম গোলস such as fulfilling the 5 rights, that means 5R in the transaction. পারচেজিং ফোকাস করে শর্ট টার্ম গোলস এবং সেখানে 5R, রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি, রাইট প্রাইস অ্যান্ড রাইট কস্ট, রাইট টাইম অ্যান্ড রাইট প্লেসেস। প্রোডাক্ট পারচেজ করে প্রোডাক্ট পারচেজ এর সাথে জড়িত এই 5টি R. Then whereas procurement management focuses on strategic long-term goals like gaining of competitive advantage or aligning it with corporate strategy and long-run sustainability. তাহলে বুঝতে পারছি প্রকিউরমেন্ট একটা বড় জিনিস যেটার একটা পার্ট হচ্ছে পারচেজিং, আর প্রকিউরমেন্ট কোম্পানির স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং লং টার্ম গোল অ্যাচিভের জন্যই করা হয়, এবং প্রকিউরমেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোম্পানির গোল এবং অবজেক্টিভস, লং টার্ম টার্গেট, লং টার্ম প্রফিট জেনারেশন পসিবিলিটি সবকিছু কনসিডার করেই প্রকিউরমেন্ট ডিসিশন নেওয়া। আশা করি পারচেজিং এবং প্রকিউরমেন্টের যে পার্থক্য, এর বেসিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখাচ্ছে পারচেজিং এবং প্রকিউরমেন্টের মধ্যে যে কতগুলো স্টেপস আছে, স্টেপসগুলো একটু সামথিং ডিফারেন্ট। পারচেজিং এ আমরা কি করি? প্রথমে রিসিভ পারচেজ রিকুইজিশন ইউএসআর ডিপার্টমেন্ট থেকে, দেন ইভ্যালুয়েট, রিসিভ RFQ. RFQ means request for quote. Then create purchase orders. আর এই পারচেজ অর্ডার আমরা কি করি? সাপ্লায়ারকে পারচেজ অর্ডার দিয়ে থাকি, দেন পারচেজ অর্ডার এগেইনস্টে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস রিসিভ করি। তারপর সেটা আমরা কোয়ালিটি চেক করি এবং কোয়ালিটি কারেক্ট হলে সেটা প্রপারলি স্টোরেজ করা হয় এবং বিল পেমেন্ট করার জন্য প্রসিড করা হয়। আর প্রকিউরমেন্টের স্টেপের ক্ষেত্রে কি হয়? প্রথমে চিন্তা করতে হয় আইডেন্টিফাই নিড, আসলে জিনিসটা দরকার আছে কি না। দেন রিসার্চ অ্যান্ড সোর্স সাপ্লায়ার, তারপর চিন্তা করা হয় ম্যাটেরিয়ালসটা তো দরকার, কোন সোর্স থেকে আনবো? কোনো ডিলার থেকে আনবো না সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে আনবো? দেন ক্রিয়েট সাপ্লায়ার লিস্ট, তারপর আমরা অ্যাপ্রুভ সাপ্লায়ার লিস্ট ক্রিয়েট করি। দেন ইস্যু RFQ, ইভ্যালুয়েট সাপ্লায়ার কোডস, তারপর আমরা অ্যাটলিস্ট 2-3টা সাপ্লায়ার থেকে কোটেশন কালেক্ট করি এবং সেই কোটেশন অনুযায়ী নেগোশিয়েট করি। প্রাইস নেগোশিয়েট, কন্ট্রাক্ট, পোস্ট পারচেজ ফ্যাসিলিটিস কি আছে, পেমেন্ট টার্মস কি হবে, এভরিথিং নেগোসিয়েশনে আমরা একটা পর্যায়ে এসে তারপর পারচেজ অর্ডার দিয়ে এবং প্রোডাক্ট রিসিভ করি। তারপর পারফর্ম কোয়ালিটি চেক অ্যান্ড অ্যানালাইজ KPI অ্যান্ড মার্জিনস, দেন বিল্ড সাপ্লাই রিলেশনশিপ। প্রকিউরমেন্টের ক্ষেত্রে সাপ্লাই রিলেশনশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার সাপ্লায়ার যদি আমাকে ফিল না করে তাহলে সময় মতো মাল না দিলে, ডেলিভারি না দিলে যে একটা হ্যাম্পার হবে সেটা সে বুঝবে না। সুতরাং সাপ্লায়ারের সাথে একটা গুড রিলেশন থাকতে হবে, সেটা কোয়ালিটি প্রোডাক্টের ক্ষেত্রেও প্রয়োজন এবং পেমেন্ট টার্মসের ক্ষেত্রেও প্রয়োজন, কারণ আমরা অনেক সময় পেমেন্ট যত সময় দিতে পারি না, কমিটমেন্ট ফেল করি। সুতরাং সাপ্লায়ারের সাথে গুড রিলেশন ইজ মোর ইম্পর্টেন্ট। পারচেজিং ইজ লেস কম্পিটিটিভ দেন প্রকিউরমেন্ট সিন্স প্রোডাক্টস অলওয়েজ বাই অলমোস্ট ফ্রম সেম সোর্স। পারচেজিং যেহেতু ছোট আকারের হয়, আমরা নর্মালি যে কোনো একটা সোর্স থেকে, যেমন আমার প্রিন্টিং আইটেমস, স্টেশনারি আইটেমস, নর্মালি এক সাপ্লায়ার বছরের পর বছর দিচ্ছে, তাকে পেমেন্ট দিচ্ছি, কারণ এটার ক্ষেত্রে একটা রেগুলার কনজিউমেবলস। বাট প্রকিউরমেন্ট ইজ মোর কম্পিটিটিভ অ্যাজ মোর ফোকাসড অন ড্রাইভিং কম্পিটিশন অ্যামং ভেন্ডর্স অ্যান্ড অলওয়েজ অ্যালোজ মাল্টিপল সোর্স অফ সাপ্লাই। প্রকিউরমেন্ট যেহেতু বিগ ফান্ডের হয়, বিগ ভলিউমের হয়, সুতরাং আমরা সবসময় আরো নতুন কি সোর্স এসেছে, ভালো কি সোর্স এসেছে, ভালো কোনো সাপ্লায়ার এসেছে কিনা, ভালো কোনো ব্র্যান্ড এসেছে কিনা, সেগুলো আমরা চেক করি এবং এটা মোর কম্পিটিটিভ এবং কোন সোর্স থেকে প্রোডাক্টটা নিলে আমার মোর প্রফিট জেনারেশনের জন্য হেল্পফুল হবে সেটা চিন্তা করি প্রকিউরমেন্ট ডিসিশন নিতে হয়। তাহলে আশা করি পারচেজিং এবং প্রকিউরমেন্টের মধ্যে যে সিগনিফিকেন্ট পার্থক্য সেটা আমরা বুঝতে পেরেছি। আপনার সময় অতি মূল্যবান, নতুন কিছু শিখুন, নতুন কিছু করার চেষ্টা করুন, স্কিল ডেভেলপ করুন, কনফিডেন্স ডেভেলপ করুন, সাকসেস উইল। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।